নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেলটি আপনারা সবাই দেখেছেন। আশা করছি ভিডিওর থাম্বনেলটি দেখার পর প্রচুর লোক উৎসাহিত হয়েছেন। কিছু লোক উৎসাহিত হয়ে আবার নিরুৎসাহিত হওয়ার একটু ভাব দেখাচ্ছেন। কেন? মনে হচ্ছে যে হয়তো ভেতরে অন্য কিছু হতে পারে। একজ্যাক্ট তাই, ভেতরে অন্য কিছুই। আমি চাই আপনারা থাম্বনেলটা দেখে শুধুমাত্র খুশি থাকুন। এরকম কিছুতে আমি কখনো আপনাদেরকে টেনে হিচড়ে নিয়ে যেতে চাই না। আজকের ভিডিওটি থাম্বনেলে লেখা আছে যে আধার ইউসিএল সেন্টার ফ্রি আইডি কিছুক্ষণের মধ্যেই মোবাইল নাম্বার আপডেটেড। এরকম কিছু আপডেট কিন্তু বরাবর আপনাদের কাছে আসে। বেশ কিছু ইউটিউবাররাও একদম গলার সুর চড়িয়ে এরকম রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমি বিহারের একটা ভিডিও দেখছিলাম ওই দিন, যে আধ ঘন্টার মধ্যেই আইডি, 1 ঘন্টার মধ্যে মোবাইল নাম্বার আপডেট। তো বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন সময় এই ধরনের আধারের মতো সেন্সিটিভ জিনিসকে নিয়েও ব্যবসা করেছেন। আমার প্রশ্ন শুধু একটাই, এত পরিশ্রম করে এবং এই ধরনের ফ্রড কাজকর্ম করার পর সেই রোজগার আসলে মানুষ কি কাজে লাগায়? কোনো অরফান হাউসে বা কোনো বয়স্করা যেখানে থাকে, কি বলে এটা, বৃদ্ধাশ্রম, সেখানে লাগায়? আদৌ আমার মনে হয় না। এই সমস্ত কাজ করার পর তার মুনাফার টাকা অ্যাকচুয়ালি মানুষ সংসারে খরচ করা বা ভালো থাকার জন্যই করে। তো আমি বলবো যে সংসার চালানো, বাড়ির মানুষদেরকে খাওয়ানো, ভালো থাকার জন্য এত বড় ফ্রড, বা মানুষের সাথে ফ্রড বা সরকারের সাথে ফ্রড, এরকম ফ্রড করে কি প্রয়োজন? আলটিমেটলি সবাই কোনো না কোনো ওয়ে তো ধরেই নিয়েছে, কোনো না কোনোভাবে রোজগার করছে, কিন্তু এর মধ্যে এরকম ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস কিসের জন্য? যাই হোক, তাদের আলোচনায় যাচ্ছি না। আলোচনায় যাচ্ছি তাদের জন্য যে সমস্ত রিটেলাররা এই সমস্ত জিনিসের খপ্পরে পড়েছেন। কেউ 5,000 টাকা দিয়েছেন, আজও আইডি পাননি। কেউ 5,000 টাকা দিয়েছেন, আইডি নিয়েছেন, 4-5 দিন কাজ করছেন, আর কাজ হচ্ছে না, এখন আইডি অ্যাক্টিভ হচ্ছে না বা আইডি খুলছে না। এখনও নতুন নতুন আইডি যারা নিচ্ছেন, অনেকেই নিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, কারো আইডি খুলছে, কারো আইডি খুলছে না, কারো ট্রাই করছেন তো হচ্ছে। এরকম বিশাল কিছু পরিসর ঠিক পেছনে আমরা ফেলে এসেছি। মানে প্রতিদিন হচ্ছে, আজও কল আসছে আপনাদের কাছে যে মোবাইলের মধ্যে, আধারের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করার আইডি চাই কিনা। দেখুন, এখানে একটা বিশাল সমস্যার সূত্রপাত হয়েছে এবং একটা বিশাল সমস্যা অলরেডি হয়ে গেছে। তাই নিয়ে আপনাদের আজকের এই ভিডিওতে ভিডিওটির ভিডিওটিতে আমরা দুটো দিক নিয়ে আধারের আলোচনা করব। আশা করি তারপর যদি আপনারা একটু শান্ত হন, তারপর আপনাদের মন থেকে স্পৃহা যদি যায়, কিসের স্পৃহা? আধার সেন্টার, আধারে মোবাইল আপডেট সেন্টার, আধার ইউসিএল, এই সমস্ত। দেখুন, আধার ইউসিএল আপনি নিতেই পারেন, সিএসসির মাধ্যমে আপনি নিন, তাতে কোনো চাপ নেই, সেটা খারাপ জিনিস নয়। বা আধার সেন্টার আপনি নিতেই পারেন, আপনার যত রকমের ওয়ে আছে সেই ওয়ে ইউজ করে। কিন্তু কোনো ফ্রড বা চিটিংবাজি রাস্তাতে যদি আপনারা যান, তাহলে আপনার কি কি হতে পারে তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। ছোট্ট একটা ঘটনা, আপনারা গুগল গিয়ে সার্চ করুন যে জিএসটি ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস নোয়েডা, এতটুকু লিখলে আপনারা একটা কেস পেয়ে যাবেন যেখানে মূল জিএসটি ফ্রডিউলার হয়েছে 15,000 কোটি টাকা। মানে ভারত সরকারের রাজস্ব নষ্ট হয়েছে 15,000 কোটি টাকার। কিসের মাধ্যমে? জিএসটির মাধ্যমে। তো এখানে প্রশ্ন আসতে পারে, জিএসটির মাধ্যমে 15,000 কোটি টাকা সরকারের নষ্ট হয়েছে, তাতে আধার মোবাইল নাম্বারের আপডেটের প্রশ্ন এখানে কোত্থেকে আসে? দেখুন, ঘটনা হয়েছে এরকম যে দিল্লি নয়ডা মিলিয়ে কিছু বড় ফার্মকে এখানে ছানবিন করে, ফার্মগুলোকে বার করে, এবং বার করার পর জানতে পারে মোটামুটি 3,000 ফার্ম আছে, কোম্পানি আছে, যেগুলার আসল মালিক নিজেই জানে না। মানে যে পেন ধারক বা আধার ধারক, যখন কোনো কোম্পানি বা ফার্ম ওপেন হচ্ছে তো প্যান কার্ড থাকবে, মানে ডাইরেক্টর থাকবে, ডাইরেক্টরের প্যান কার্ড থাকবে, আধার কার্ড থাকবে। তো 3,000 এরকম ফার্ম খুঁজে পাওয়া গেছে যার আধার কার্ড এবং প্যান কার্ডের মালিক জানেই না যে সে একটা কোম্পানির মালিক, তার নামে একটি জিএসটি আছে, এবং সেই জিএসটি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল হচ্ছে, মানে টাকা লেনদেন হচ্ছে। ছানবিন করতে গিয়ে দেখা পাওয়া গেছে বেশ কিছু কম্পিউটারে 7 লক্ষ লোকের ডকুমেন্ট সেভ করা আছে। এই 7 লক্ষ লোকের ডকুমেন্ট ব্যবহার করে বিভিন্নভাবে তারা বিভিন্ন ফার্ম খুলছে। ঘটনা হচ্ছে 7 লাখ লোকই এখনো ব্যবহার হয়নি, তবে 7 লাখ লোকের ডেটা ওনারা তৈরি করেছেন ভবিষ্যতে তাদেরকেও কাজে লাগানোর জন্য। মোটামুটি 3,000 ফ্রড ফার্ম ওনারা খুলেছেন। 3,000 ফ্রড ফার্ম খুলতে মোটামুটি 6 থেকে 9,000 লোককে ব্যবহার করা হয়েছে, যাদের মোবাইল নাম্বার, আধারের মোবাইল নাম্বার, সমস্ত অ্যাক্সেসিবিলিটি তাদের কাছে আছে, যা দিয়ে ওনারা বিভিন্ন সময়ে ফার্ম ওপেন করেছেন, জিএসটি ওপেন করেছেন। আপনারা জানেন জিএসটি করতে গেলে আধার এবং মোবাইলে আপডেট থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে, তা দিয়েই কাজ হবে। এবার ঘটনা হচ্ছে তাতে ওই আইডিগুলার গল্প কি? আইডিগুলার গল্প খুলে বলছি পরিষ্কার কি হয়। এক ধরনের আইডি এই মুহূর্তে বাজারে বেরিয়েছে, যে আইডিগুলো বিভিন্ন লোকের কাছে বিক্রি করছে, এবং বিভিন্ন অসাধু ইউটিউবার এবং অসাধু ব্যক্তিরা সেই আইডিগুলো বিক্রি করছে। সেখানে কি হয়,
ওনারা একটা পোর্টাল অ্যাক্সেসের জন্য দেয়। সেই পোর্টালের মধ্যে প্রথমে গ্রাহকের নাম, গ্রাহকের ইমেল আইডি বা গ্রাহকের অ্যাড্রেস এগুলো দেওয়া হয়, তারপর তার আধার নাম্বার দেওয়া হয় এবং বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে 5বার ফিঙ্গারপ্রিন্ট তার নেওয়া হয়। 5টা আঙুলের 5টা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। সে 5টা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সাবমিট করার আগে জানাতে হয় যে সে অ্যাকচুয়ালি কি আপডেট করতে চায়, মোবাইল নাম্বার আপডেট করতে চায় নাকি ইমেল আইডি আপডেট করতে চায় নাকি তার বয়স আপডেট করতে চায়, কি আপডেট করতে চায়। যাই আপডেট করতে চায় তা সাবমিট করে সঙ্গে যদি ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, কেউ যদি ডেট অফ বার্থ আপডেট করতে চায় তাহলে তার সাথে প্যান কার্ড দিতে হয়। সেই প্যান কার্ড দিয়ে বা যে কোনো ডকুমেন্ট যা যা লাগে তা দিয়ে সাবমিট করলে যেখান থেকে এই আইডিগুলো বানানো হচ্ছে ওনাদের বক্তব্য যে সেটা একদিনের মধ্যে আপডেট হয়ে যাচ্ছে ইউসিএল এর মাধ্যমে। তাহলে ঘটনাবলী কি হচ্ছে দেখুন, আমি আমার মোবাইল আপডেটের জন্য একটা পোর্টালে একটা রিটেলার কাছে গেছি, সে একটা পোর্টালের মধ্যে আমার 5 আঙ্গুলের ছাপ নিল, সব নিয়ে আমার কনসেন্ট নিয়ে, আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া মানে আমার কনসেন্ট নিয়ে নেওয়া হলো। এবার আমার কনসেন্ট নেওয়ার পর ওনারা সেটাকে সাবমিট করে দিল। সেটা যাচ্ছে কার কাছে? যাচ্ছে বড় ফ্রডল্যান্ড অ্যাক্টিভিস্টের কাছে। এবার যাওয়ার পর তার উপর ডিপেন্ড করে যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা অ্যাড হবে, সেটা আপনি যে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাই আপডেট হবে নাকি অন্য কেউ যে দিয়েছে সেই মোবাইল নাম্বার আপডেট হতে হবে। এবার আপনার এই ফিঙ্গারপ্রিন্টের কনসেন্টে ওনারা যা খুশি করতে পারেন। এই কনসেন্টে ওনারা আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, এই কনসেন্টে ওনারা আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, এই কনসেন্টে ওনারা যা চান তাই করতে পারেন। এবার এই কনসেন্ট, এই 5টা ফিঙ্গারপ্রিন্টের কনসেন্ট নেওয়ার পর ওনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করে দেন ফ্রড ডকুমেন্ট দিয়েই, ওনারা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করে দেন, দ্যাট মিনস ও দিয়ে ওনারা আবার প্যান কার্ড রিপ্রিন্ট করতে পারেন, রিপ্রিন্ট নিজের কাছে আনতে পারেন, তা দিয়ে কোম্পানির অ্যাপ্লাই করতে পারেন, কোম্পানির ডকুমেন্টেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোম্পানি হয়ে যাচ্ছে। অলরেডি 3000 এরকম কোম্পানি পাওয়া গেছে যার মালিক জানি না, তার নামে ফার্ম আছে, তার নামে জিএসটি লাইভ হয়েছে। সুতরাং যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত রিটেলার দোকানদাররা এই 2-4 পয়সা বেশি রোজগার করার জন্য আর বাড়ির মানুষকে একটু বেশি খুশি রাখার জন্য, তাতে খুব বেশি মানুষ খুশি হয় না, কত লক্ষ টাকাই বা রোজগার হয়ে যায়, যে পরিবারকে সামান্য একটু বাড়তি খুশি দেওয়ার জন্য যে আপনি আপনার দোকানে ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস চালাচ্ছেন, আপনি আদৌ জানেন না আপনার গ্রামের কারো কাছে কালকে জিএসটি অফিস থেকে বা সিবিআই থেকে কল আসে কিনা। যদি কল আসে, যদি জানতে পারে যে ওই গ্রাহক বা ওই কাস্টমার তার নামে কোম্পানি আছে, এরকম যেন না হয় যে আপনাকেও ডাকা হলো তাতে যে আমি আধার আপডেট করেছিলাম অমুকের দোকানে, ঠিক এই ডেটের পরই এই ঘটনাগুলো হয়েছে। সুতরাং সাবধানে থাকবেন যারা এই ধরনের আইডি ব্যবহার করেন মানুষের মোবাইল নাম্বার আপডেট করার জন্য। সাবধানে থাকবেন তারা যারা চাইল্ড এনরোলমেন্টের জন্য এই ধরনের আইডি ব্যবহার করছেন, এবং সাবধানে থাকবেন তারা যারা এই সমস্ত আইডি ইউটিউবে বসে বসে বিক্রি করছেন। তাহলে আমাদেরকে লোভের বশবর্তী হয়ে কাজ করার যে মানসিকতা, তা থেকে দূরে চলে আসতে হবে। আদারওয়াইজ এই ঘটনাগুলো হবে। দেখুন, ফ্রড ফার্ম খোলা হয়েছে, ফ্রড জিএসটি খোলা হয়েছে, 15,000 কোটি টাকার ফ্রড হয়ে গেছে গভর্নমেন্টের সাথে। 3000 ফ্রড ফার্ম তাতে পাওয়া গেছে, 6 থেকে 9,000 লোককে ইনভলভ করা হয়েছে এবং 7 লাখ লোকের ডেটা এই সমস্ত ফ্রড অ্যাক্টিভিস্টের কাছে পাওয়া গেছে। এবং যাদের কাছে পাওয়া গেছে তারা বিশাল বড় মাপের লোক, কয়েকশো কোটি টাকার কোম্পানি তাদের কাছে আছে। তারা একমাত্র জিএসটিকে ধোকা দেওয়ার জন্য বা জিএসটির টাকাটাকে ছাড় পাওয়ার জন্য বা জিএসটি টাকা গভর্নমেন্টকে না দেওয়ার জন্য এরকম স্কিম চালিয়েছেন, এবং সেই স্কিমে এখন পর্যন্ত 40 জন ধরা পড়েছে। আপনারা গুগলে সার্চ করুন নোয়েডা জিএসটি স্ক্যাম বলে, আপনারা আরও ভালোভাবে খবর এখান থেকে পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই ভিডিওর পর একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং যারা এই সমস্ত আইডিতে কাজ করছেন বা আইডি বিক্রি করছেন তারা সাবধান আশা করি হবেন। এই ভিডিও দেখছেন এরকম প্রচুর লোক আছে যারা এই সমস্ত আইডি অলরেডি খপ্পরে পড়ে আছেন, টাকা গেছে, আইডি পাননি তা তো ভালো, অনেকেই আছেন যারা টাকা দিয়েছেন, আইডি পেয়েছেন, এবং অনেক মানুষের আধারে আপডেটের মতো এই ধরনের কাজ করেছেন। সুতরাং আপনাদেরকে বলবো যে সাধু সাবধান হয়ে যান, এই ধরনের কাজ থেকে বিরত থাকুন এবং নিজেকে সেফ রাখুন। অ্যাজ এ রিটেলার, বিং এ রিটেলার, কাস্টমারদেরকে গুড সার্ভিস প্রোভাইড করুন। আশা করি তাতে আপনার ভবিষ্যৎ সুগম এবং সুন্দর হবে। ইনফরমেশনটি কীরকম লেগেছে আপনারা জানবেন, আমাকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। অবশ্যই এই ইনফরমেশনটা গুগলে গিয়েও সার্চ করে জানার চেষ্টা করবেন, সেখান থেকে ফেরত এসে জানাবেন যে ইনফরমেশনটি আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে ভিডিওটিতে ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।